মাঝ সমুদ্রে নিখোঁজ 13 জন ভারতীয়। রাতারাতি যেন উধাও হয়ে গেলেন এই 13 জন ভারতীয়। কিন্তু কিভাবে তারা উধাও হয়ে গেলেন মাঝ সমুদ্র থেকে, কি হয়েছিল, কি বা রহস্য রয়েছে তার পিছনে, সেটাই জানাবো আপনাদের। এই ঘটনার নৈপথ্যে কিন্তু আসলে রয়েছে ফের জাহাজডুবি। মাঝ সমুদ্রে জাহাজ ডুবির কারণেই মূলত বলতে পারেন যে উধাও হয়ে গেলেন 13 জন ভারতীয়। এবং সেই জাহাজে শুধুমাত্র ভারতীয়রাই ছিলেন না, তার পাশাপাশি ছিলেন আরো 3 জন, অর্থাৎ 13 জন ভারতীয় তো ছিলেন, 3 জন শ্রীলঙ্কান বাসীও ছিলেন। অর্থাৎ মূলত 16 জন ইতিমধ্যে নিখোঁজ হয়েছে মাঝ সমুদ্র থেকে। এবং যে ঘটনা জানা যাচ্ছে যে জাহাজ ডুবির কারণে কিন্তু এই নিখোঁজ হওয়ার ঘটনা সামনে এসেছে। ওমানের উপকূলের কাছে কিন্তু এই জাহাজ ডুবি হয়েছে এবং জানা যাচ্ছে যে ওই জাহাজে কিন্তু অয়েল ট্যাঙ্কার ছিল, অর্থাৎ অয়েল ট্যাঙ্কার বহনকারী ওই জাহাজ ওমান উপকূলের কাছে এসে কিন্তু ডুবে যায়। এবং আপনাদের পুরো ঘটনার পাশাপাশি জানিয়ে রেখেছি ওই জাহাজে যেমনটা জানালাম যে ভারতীয় পাশাপাশি শ্রীলঙ্কার বাসীও ছিল এবং ইতিমধ্যে তাদের কিন্তু খোঁজার তল্লাশি শুরু হয়েছে। এখনো পর্যন্ত খোঁজ চলছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো সন্ধান কিন্তু তাদের পাওয়া যায়নি। তবে জানিয়ে রাখি যে সামুদ্রিক নিরাপত্তা সেন্টার অর্থাৎ মেরিটাইম সিকিউরিটি সেন্টারের তরফ থেকে যে তথ্য জানানো হয়েছে সেই তথ্য অনুযায়ী কমরসের একটি অয়েল ট্যাঙ্কার বহনকারী জাহাজ ইতিমধ্যে কিন্তু মূলত ওমানের যে দুকম বন্দর, সেই দুকম বন্দরের কাছে রাস মাদ্রাকাও থেকে মূলত বলতে পারেন 25 নটিক্যাল মাইল দূরে কিন্তু এই জাহাজটি ডুবে যায় এবং তার পাশাপাশি ডুবে যান সেই জাহাজে থাকা 16 জন ব্যক্তি, 16 জন ক্রু সদস্য, যার মধ্যে 13 জন ভারতীয় ক্রু সদস্য রয়েছে, পাশাপাশি 3 জন শ্রীলঙ্কান ক্রু সদস্য রয়েছে। এবং জানা যাচ্ছে যে ওই জাহাজটি কিন্তু ইতিমধ্যে ইয়েমেনের একটি আদেন বন্দর রয়েছে, সেই আদেন বন্দরের দিকে যাচ্ছিল এবং সেই আদেন বন্দরে কিন্তু তাদের গন্তব্যস্থল ছিল। কিন্তু সেই বন্দরে পৌঁছানোর আগেই কিন্তু ডুবে গেল সেই 16 জন ক্রু মেম্বার সহ সেই জাহাজটি। এবং জানা যাচ্ছে যে প্রেস্টিজ ফ্যালকন, যে জাহাজটির নামটি রয়েছে প্রেস্টিজ ফ্যালকন, সেই মূলত তেলবাহী জাহাজটি ওমানের তরফ থেকে আসার সময় কিন্তু ডুবে যায় এবং এখনো পর্যন্ত ওমান প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে সেই ক্রু সদস্যদের কিন্তু খোঁজার ইতিমধ্যে সন্ধান চলছে। এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি চলছে, যদিও এখনো পর্যন্ত কোনো রকম কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে এর বিষয়ে আর কি পদক্ষেপ নেওয়া হবে ওমানের তরফ থেকে সে বিষয়ে নজর থাকবে আমাদেরও।